একটা সাডেন মানে একটা সময় ছিল মানুষ অ্যাস্ট্রোলজিকে মানে খুব সেই আমার একটু বলবেন আমার ভবিষ্যতে কি আছে এইরকম ভাবে চিনতো। আচ্ছা আমার একটু বলবেন ছেলে আগামী দিনে সায়েন্স নিয়ে পড়তে পারবে কিনা, আমার একটু বলবেন ছেলে আগামী দিনে বিদেশ যেতে পারবে কিনা। এখন ঠিক গল্পটা উল্টে গেছে। কিরম উল্টে গেছে? আমি আমার ছেলেকে ইউকেতে পড়াতে চাই বা ইউকেতে আমার ছেলে যেন গিয়ে ওখানে যেন সেটেল হয়, সাকসেসফুল হয়, তার জন্য কি করতে হবে বলুন? তা গল্পটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে আগে ছিল প্রশ্ন, আগে স্বপ্ন দেখো, সেটাকে পূরণ করতে হবে, অবিশ্বাসের কাছে এসে ইচ্ছাটা বললেই হবে, স্বপ্ন। এখন গল্প শেষ, এখন আসুন কি চাই বলুন, সোজা কথা। একদম কি চাই, হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম এমসিওবি থিওরি? কি চান এমসিওবি থিওরির থেকে? কি বিজনেস ডেভেলপমেন্ট? আজকে বেসিক্যালি আমি আলোচনা করব যারা লোন নিয়ে ডুবে গেছেন, মানে অনেক আশা করে লোনটা পেয়েছিলেন, অনেক কাঠখড় পুইয়ে সেই লোনটা ডিসবার্স করিয়েছিলেন, অনেক সম্পত্তি ব্যাংকে বা অন্যান্য প্রাইভেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোকে মর্টগেজ করেছিলেন। আলটিমেটলি কি হলো? লোনটা বন্ধুর থেকে শত্রু হয়ে গেল, বেশি ঘাড়ে চেপে গেছে, ঘাড়ে চেপে বসে। মানে লোন অ্যামাউন্ট যা এখন ওইটা ওই অ্যামাউন্টে অনুযায়ী যা ইএমআই আছে, আপনার রোজগার হয়তো তার 50%ও নয়। মানে রাতের ঘুম উড়ে গেছে, রাতের ঘুম নেই। কেন হয়? এবার আসবো সেই জায়গাটায়। জানবেন যে কজন ব্যক্তি যারা লোন নিয়ে ডুবে গেছে, যে কজন ব্যক্তি আছে, সেটা 100 জন হতে পারে, 1000 জন হতে পারে। এখন আপনারা যারা টিভির সামনে বসে আছেন, যারা লোন এই ওয়ার্ডটাকে মানে বাঘের থেকেও বেশি ভয় পান। কিন্তু এই কাজ তো আপনি বিদেশে করতেন আগে। আমি এই যে আপনি থাইল্যান্ডে বলুন, যে হোটেল ইন্ডাস্ট্রি, সেখানে তো লোনের একটা কাতারে বলুন, কাতার, এবং তার সাকসেস রিপোর্ট আমি গত অনুষ্ঠান আপনারা দেখেছেন, আপনাদের শুনি 600 কোটির বার্ডেন। হ্যাঁ, তাহলে এটা কি এবার সেই যায়? অবশ্যই অবশ্যই। তার কারণটা আমি বলি যে আজকে লোন নিয়ে যারা ডুবে গেছেন, 1 জন হোক, 100 জন হোক, 1000 জন হোক, 1 লক্ষ হোক, কয়েক কোটি হোক, দেখে নিন বাড়ির 195 ডিগ্রি ড্যামেজ হয়ে গেছে। 195 ডিগ্রি মানেটা কি সেটা আগে জানতে হবে। 195 ডিগ্রি মানে হচ্ছে আপনাকে পোক করবে। দেখবেন অনেক বাড়িতে আছে যাদের লোন করার হয়তো ইচ্ছা নেই, কিন্তু সে লোন করতে বাধ্য হচ্ছে। আচ্ছা, 195 ডিগ্রি অ্যাফ্লিক্টেড সেই সমস্ত বাড়িতে দেখে নিন যাদের যাদের আছে। মানে পেঁয়াজ কাটা হলে চোখের একটু ঝাঁঝ লাগবে, চোখ থেকে জল পড়বে, সে গল্পটা এটাই। কিন্তু লঙ্কা কাটলে ঝাল লাগতে পারে, চোখ থেকে জল পড়বে না, ঠিক গল্পটা এটাই। 195 ডিগ্রি কেন ড্যামেজ হয় জানেন? 195 ডিগ্রি ড্যামেজ হয় বেসিক্যালি যদি বাড়িতে অফুরন্ত জল অপচয় করা হয়, 195 ডিগ্রি ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, 195 ডিগ্রি ড্যামেজ হয় যদি বাড়িতে মাত্রা অতিরিক্ত কাঠের এনার্জি দেওয়া হয়। মাত্রা অতিরিক্ত মানে ধরুন ওয়ার্ড্রপ কাঠের। আচ্ছা, আমি বেড ফেডের গল্প ছেড়ে দিচ্ছি কারণ ওগুলো বেশিরভাগ কাঠেরই হয়। আচ্ছা, সোফা, উডেন। আচ্ছা, দরজায় বেশ সুন্দর সেগুন কাঠের পলিশ করা, মানে অতিরিক্ত কাঠের চাপ যেখানে রয়েছে 195 ডিগ্রি অ্যাফ্লিক্টেড হয়ে যাবে। আচ্ছা, মানে এইসব থিওরি অভিধান ডেফিনেটলি মানুষের কাছে কিন্তু একটা যুগান্তকারী, দিগন্তকারী প্রথম অনেকে শুনছেন। অবশ্যই আপনারা আইডেন্টিফাই করুন, আপনারা আইডেন্টিফাই করুন, এবং এটা কিন্তু একটা সাজেশনও হয়ে যাচ্ছে সবার মানুষের। ডেফিনেটলি মানে গাইডলাইন, এটা অবিশ্বাসের গাইডলাইন। এই জায়গাতে তারা আইডেন্টিফাই করতে পারবে, আইডেন্টিফাই যে প্রবলেমটা কোন জায়গায় হয়েছে, একদম কেন। আজকে আপনাকে অনেক অ্যাস্ট্রোলজার বলেছেন আপনি এই বলুন আপনার লোন আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। অনেক অ্যাস্ট্রোলজার বলেছেন যে আপনি অমুক জায়গায় আমার সঙ্গে চলুন, আমি কিছু ক্রিয়াকর্ম করে দেবো, আপনি আপনার লোন থেকে নিস্তার পাবেন। কিন্তু জানবেন হয়েছে ব্রেনে প্রবলেম, সেখানে চোখের ট্রিটমেন্ট করলে হবে না। কিন্তু ঠিক সোজা কথা, কেন হবে না? 195 ডিগ্রি যতক্ষণ না আপনি ওই জায়গা থেকে ওকে ব্যালেন্সে নিয়ে আসবেন, ততক্ষণ আপনার লোন পরিশোধ হবার যে রাস্তা ওটা প্রকৃতি থেকে পাবেন না। অভিজিৎ, আপনি সবসময় বলেন যে এমসিওপি থিওরি এই জন্যই, কারণ মডার্ন টেকনোলজি, মডার্ন ওয়ার্ল্ডে
মানুষ কম সময়ে জিসটা চাইছেন, ওই এটা সেটা ওই আপনি যেটা বললেন যে ব্রেনে আজ থেকে আপনি ঠিক আরো 50-60 বছর আগে চলে যান, একদম তখন কিন্তু প্লেনে এত ভিড় দেখতে পেতেন না। না না মানে ঘুরে চিনে লোক প্লেনে উঠছে মানে তার কাছে তখনকার যুগে কয়েক লক্ষ টাকা আছে। একদম একদম বাস্তব কথা। এখন কিন্তু এয়ারপোর্টে পা রাখার জায়গা থাকে না। হাওয়াই ছুটি পরে লোকও প্লেনে উঠতে আমি একাধিক দিন দেখেছি। কেন কেন মানুষ এখন অ্যাডভান্স হয়ে গেছে। ওই ট্রেনে করে 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা কেন যাবো? আমি প্লেনে উঠবো, একটু বেশি ভাড়া যাবে, আমি 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। একদম তাই। আমার বাকি টাইমটা কিন্তু আমার লাইফে খুব ইম্পর্টেন্ট। আমি কাজ করব এবং তাতে আমি ডেভেলপ করব, আর্ন করব ওই জায়গায়। বাকি লাইফটা যাতে আমার লাইফে সেই ইম্পর্টেন্স, টাইমের যে ইম্পর্টেন্স, সেইটা এনেছে হচ্ছে এমসিওপি থিওরি। মানুষ বুঝেছে সেটা। একদম তাই। কেন? কত ক্রিটিক্যাল সমস্যা, এই যে যাদের লোন নিয়ে যাদের প্রবলেম হচ্ছে, ঘুরে এসছেন তো অনেক জায়গা থেকে, আসুন না, ঘুরে টুরে আসুন না। আমি তো বলি আমার দরজা শেষ দরজা, ঘুরে আসুন চারিদিক থেকে, সারা বিশ্বকে চিনে আসুন। অনেক অ্যাস্ট্রোলজাররা রয়েছেন, তাদের কাছ থেকে ঘুরে আসুন। দেখি না 195 ডিগ্রি ব্যালেন্স করলে আপনাদের লাইফে ওই লোন থেকে ওই লোনটা বন্ধ হয়ে যায় কিনা। অভিশাস্ত্রী যেরকম হ্যান্ডসাম, তার মানে থেরাপিও ততোধিক হ্যান্ডসাম। মানে এই যে এমসিওপি করে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের এবার এখন দেবাশিস দা, যত বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, আপকামিং যে ইন্ডাস্ট্রিগুলো আসছে আমাদের ইন্ডিয়াতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল, একদম জানেন পুরো ডায়াগ্রামটা এমসিওপির হাত ছাড়া তারা করবে না। মানে তাদের টোটাল বাজেটের 1 থেকে 3% তারা ইনভেস্ট করবে এমসিওপি থিওরিতে। মানে এটাই মানুষের কাছে একমাত্র সমস্যা সমাধানের জায়গা হবে আগামী দিনে। এটাই চ্যালেঞ্জ। সমস্যা আসবেই না দেবাশিস, আসবেই না। একদম তাই, বুঝতে পেরেছেন? কেউ কেউ দেখবেন 1000 টাকার জন্য টেনশনে পাগল হয়ে যায়, আবার কেউ কেউ দেখবেন কয়েক কোটি টাকা হয়তো তার বাজারে পড়ে আছে, কিন্তু সে মনে ফুর্তি নিয়ে ঘুরছে। একদম। কেন হয়? তার কারণ হচ্ছে ওই যে ডিগ্রিস গুলো রয়েছে। আপনি কি চাইছেন এমসিওপি থেকে? বলছি তো, আমি অভিদা বিরাট কোটিপতি হতে চাই, আমার প্রচুর টাকা চাই, অ্যাপ্লাই করুন এমসিওপি থিওরি, বাকি এই সব বুঝে নেবে।